সুলতান দুজনের সেবাকে প্রশংসা করলেন। তিনি শহরের সব লোককে একত্রিত করে বললেন, এই দুই ব্যক্তি আলী বক্স এবং জামালউদ্দিন আমাদের জন্য উদাহরণ। একজন সবসময় সততার দামন ধরে রেখেছেন এবং অন্যজন তার ভুল থেকে শিখে তার জীবন বদলে ফেলেছেন। আমাদের এই দুজন থেকে শিক্ষা নেওয়া উচিত। 10 বছর কেটে গেল। আলী বক্সের ব্যবসা পুরো দেশে ছড়িয়ে পড়েছিল। তার ছেলেরাও তাদের বাবার মতো ইমানদার ব্যবসায়ী হয়ে উঠেছিল। আলী বক্স এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তবুও তিনি মানুষের সাহায্য করা এবং নেকির কাজ করা ছাড়েননি। তার পরিচয় এখন শুধু একজন ব্যবসায়ীর নয়, বরং একজন নেক মানুষের। জামালউদ্দিনও এখন আর পুরনো অজির ছিলেন না। তিনি তার জীবনে অনেক পরিবর্তন করেছিলেন। তিনি তার অধিকাংশ সময় ইবাদত এবং মানুষের সেবায় ব্যয় করতেন। তার তওবা এত খাঁটি ছিল যে লোকেরা তার উদাহরণ দিত। জামালউদ্দিন প্রায়ই বলতেন, আলী বক্সের ইমানদারি আমাকে সঠিক পথ দেখিয়েছে। সুলতান আদিলের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল। তিনি তার শাহজাদাকে সিংহাসন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাজবসি করার আগে সুলতান তার শাহজাদাকে ডেকে বললেন, বেটা, একজন শাসকের জন্য সবচেয়ে জরুরি জিনিস হল ইনসাফ। আলী বক্স এবং জামালউদ্দিনের গল্প কখনো ভুলে যেও না। এটা তোমাকে সবসময় সোজা পথ দেখাবে। শাহজাদা তাজ পরে নতুন সুলতান হয়ে গেলেন। তার প্রথম সিদ্ধান্তে তিনি আলী বক্স এবং জামালউদ্দিনকে তার উপদেষ্টা বানালেন। নতুন সুলতান বললেন, আমি চাই যে তোমরা দুজনে আমার সাহায্য করো, যাতে আমি আমার বাবার মতো ন্যায়পরায়ণ শাসক হতে পারি। দুজনেই খুশিতে এই দায়িত্ব গ্রহণ করলেন। একদিন আলী বক্সের শরীর খুব খারাপ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে তার শেষ সময় এসে গেছে। তিনি তার সন্তান এবং নাতিনাতনিদের ডেকে বললেন, আমার সন্তানরা, আমি তোমাদের এই উপদেশই দিয়ে যাই যে সবসময় সততা এবং ইমানদারির পথ অবলম্বন করবে। দুনিয়ায় ইনসাফের তুলাদণ্ড সবসময় সমান থাকে। জামালউদ্দিন আলী বক্সের অসুস্থতার খবর শুনে তাড়াতাড়ি তার বাড়িতে চলে এলেন। তিনি আলী বক্সের হাত ধরে চোখের পানি ফেলতে ফেলতে বললেন, বন্ধু, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছ। তোমার কারণে আমি আমার জীবন বদলে ফেলেছি। আমি তোমার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। আলী বক্সের মৃত্যুর পর পুরো শহর শোকে ডুবে গেল। সুলতান নিজে তার জানাজায় অংশ নিলেন। হাজার হাজার লোক এসেছিল, যাদের মধ্যে সেই গরিবরাও ছিল যাদের আলী বক্স সাহায্য করতেন। লোকেরা বলতো, আজ আমরা একজন ভালো মানুষ হারিয়েছি, যিনি আমাদের শিখিয়েছেন যে সততার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। আলী বক্সের মৃত্যুর পর এক অবাক করা ঘটনা প্রকাশ পেল যে তিনি তার সম্পত্তির 1/3 জামালউদ্দিনের নামে করে দিয়েছিলেন। লোকেরা অবাক হয়ে গিয়েছিল। আলী বক্সের বড় ছেলে ওসিয়তনামা পড়লেন, আমি এই সম্পত্তি জামালউদ্দিনকে এই জন্য দিচ্ছি কারণ তিনি আমাকে শিখিয়েছেন যে ক্ষমা সবচেয়ে বড় নেকি। জামালউদ্দিন এটা শুনে কেঁদে বললেন, আমি তার দোকান থেকে কাপড় নিয়েছি, তার টাকা দেইনি, তাকে ধমকি দিয়েছি, তবুও তিনি আমাকে তার সম্পত্তির অংশ দিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই টাকা দিয়ে তিনি একটি এতিমখানা বানাবেন, যার নাম হবে আলী বক্স এতিমখানা। জামালউদ্দিনের মৃত্যুর আগে তিনি তার আত্মজীবনী লিখেছিলেন, যাতে তিনি লিখেছিলেন, আমার জীবনে সবচেয়ে বড় ভুল এই ছিল যে আমি ক্ষমতার অপব্যবহার করেছি, কিন্তু আলী বক্সের ইমানদারি আমাকে সোজা পথ দেখিয়েছে। ইনসাফের তুলাদণ্ড কখনো মিথ্যা হয় না। জালিম একদিন অবশ্যই তার পরিণামে পৌঁছায় এবং মাজলুমকে ইনসাফ অবশ্যই মেলে।